হাত দিয়েই একসময় ঘরকন্যার পাশাপাশি কৃষিকাজও সামাল দিত নারীরা। বর্তমানে সরাসরি কৃষিকাজে এগিয়ে আসছে তারা। মাঠ থেকে শুরু করে পরমাণু শক্তির ব্যবহারে ফসলের নতুন জাত উদ্ভাবন, কোথায় নেই নারীর পদচারণা। অথচ স্বীকৃতির বেলায় দেখা দেয় কার্পণ্যতা। গ্রামে পুরুষরা কাজ করে মাঠে আর নারীরা ঘরে, এই অজুহাতে কৃষক নামের তকমা জুড়েছে পুরুষের সাথে। কৃষিকে নারীর প্রতিদিনের কাজের অংশ হিসেবে বিবেচনা করা হলেও স্বীকৃতির বিষয়টি থাকে অবান্তর। বাস্তবতা হচ্ছে কৃষি খাতে পুরুষের সমপরিমাণ কাজ করছে নারীরাও। বিবিরা দাদিরা মাছ আসছে কেউ আসছে না, এখন আমরা খেতে কামারে আসছি, তার চেয়ে আগের দিনে থেকে আমরা অনেকটা আগাইছি। কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তির উদ্ভাবন, প্রয়োগ ও গবেষণায় সাফল্যের নজিরও আছে নারীদের। পরমাণু শক্তির ব্যবহারে ফসলের নতুন জাত উদ্ভাবনেও সফল নারী বিজ্ঞানীরা। আমি আসলে বায়োটেকনোলজির উপরে কাজ গবেষণা করেছি এবং আমি চাই ভবিষ্যতে আরো কিছু কাজ করতে। 1995-96 সালের শ্রম জরিপে নারী যে কৃষক তা প্রথমবারের মতো বিবেচনা করা হয়। গত এক দশকে অবৈতনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত 1,30,00,000 বাড়তি শ্রমশক্তির 50 লাখই নারী, যাদের 70% পশুপালন, কৃষি ও মৎস্য খাতের সাথে জড়িত। আমরা মেয়েরাও তো অবদান রাখতেই পারি, সেজন্য আমার মনে হয় যে আমাদের মেয়েদেরও কৃষিক্ষেত্রে এগিয়ে আসা উচিত। যেসব গ্রাজুয়েট বের হচ্ছে, পোল্ট্রি ফার্ম আছে, ডেয়ারি ফার্ম, তারপরে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে, তারপরে প্ল্যানিং সেক্টরে, বিভিন্ন সেক্টরে তারা কাজ করতেছেন। বিশেষজ্ঞরা বলছেন, শ্রমের স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত হলে কৃষি উৎপাদনে আরো আগ্রহী হবে নারীরা। এতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জিডিপিতেও বাড়বে কৃষির অবদান। মহিলারা যদি এই সামাজিক নিরাপত্তাটা ভালো মতো পায়, তাহলে আমার মনে হয় এখন তারা ভালো করছে, ভবিষ্যতে আরো ভালো করবে। দেশে কৃষি খাতে নারীরা নীরবেই কাজ করে যাচ্ছেন, তবে তারা তাদের এই কাজের কোনো রকম স্বীকৃতিই পাচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন, এই দেশের কৃষির উন্নয়নে এই নারীদের স্বীকৃতি এখন অনেকটাই জরুরি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।